আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলার জাতীয় পরিষদে সে দেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী বিল অনুমোদন করেছে। ষষ্ঠ তপশিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করতেই এই বিল। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ আজ। 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনিস ভানুয়ালা পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে ইভেন্টে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচু দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংঘে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোগবের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন। তাসি ছোটজং এ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক বিষয়গুলির ওপরও দুপক্ষের মত বিনিময় হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে এই স্মৃতিচিহ্ন শান্তি, করুণা এবং সম্প্রীতির চিরন্তন বার্তার প্রতীক। তিনি আরও বলেন যে ভগবান বুদ্ধের শিক্ষা ভারত এবং ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি পবিত্র সংযোগ। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ মঙ্গলবার 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। 136 জন মহিলা সহ 1302 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 3,70,00,000-এরও বেশি ভোটার। ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হবে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নিরাপত্তার কারণে 7টি আসনে ভোট গ্রহণ বিকেল 5টায় শেষ হবে। চূড়ান্ত ধাপের প্রচার গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। প্রচারের শেষ দিনে এনডিএ এবং মহাজোটের প্রার্থীরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনী সভা এবং রোড শো করেছেন। এর আগে প্রথম পর্যায়ে 6 নভেম্বর 121টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের 243টি বিধানসভার ভোট গণনা এই মাসের 14 তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল বিজেপির বরিষ্ঠ নেতা অমিত শাহ, রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশ করেছেন। জেডিইউ সভাপতি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিভিন্ন নির্বাচনী এলাকায় একাধিক সমাবেশ করেছেন। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী মহাজোটের প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও জোট প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি জনসভায় ভাষণ দিয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের 12 জন মন্ত্রীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। এই আসনগুলি হল জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তারন তারান, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। এই সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, গণনা 14 নভেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলা জাতীয় পরিষদে সে দেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি গতকাল বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত অ্যাঙ্গোলার সঙ্গে সংসদীয় সহযোগিতায় অংশ নেবে। দুই পক্ষ পারস্পরিক সংসদীয় অভিজ্ঞতা ও মত বিনিময় করবে আজ। রাষ্ট্রপতি আঙ্গোলায় ভারতীয়দের সঙ্গেও আজ দেখা করবেন। বর্তমানে প্রায় 8,000 ভারতীয় রয়েছেন অ্যাঙ্গোলায়। প্রায় 200 ভারতীয় কোম্পানি কৃষি, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল সহ একাধিক ক্ষেত্রে সে দেশে ব্যবসা করছে। শ্রী মুর্মু গতকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জুয়াও লরেন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। মৎস্য চাষ, জলজ উদ্ভিদ ও প্রাণী পালন, সামুদ্রিক সম্পদ এবং বাণিজ্য দূতাবাস বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুপক্ষ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ এবং আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট যোগ দেওয়া সংক্রান্ত অ্যাঙ্গোলার সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রপতি। শ্রীমতী মুর্মু অ্যাঙ্গোলার উন্নয়ন যাত্রায় অংশীদার হিসেবে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে লুয়ান্ডায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। ভারত এবং অ্যাঙ্গোলা প্রতিরক্ষা, সংস্কৃতি এবং আয়ুর্বেদের ক্ষেত্রে 3টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। अंगोला ने इंटरनेशनल बिग कैट अलायंस और ग्लोबल बायोफ्यूल्स अलायंस में शामिल होने का निर्णय लिया है। हम अंगोला का आईबीसीए और सीवीए में स्वागत करते हैं।
ভারত আফ্রিকা ফোরাম সামিট নিয়েও তাদের কথা হয়েছে। শক্তি, পরিকাঠামো, প্রতিরক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দুপক্ষ তাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে সম্মত হয়েছে। আসাম মন্ত্রিসভা বহুবিবাহ বিরোধী বিল 2025 অনুমোদন করেছে। ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এই বিল অনুযায়ী কোনো বিবাহিত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে বা তার সঙ্গে ওই ব্যক্তি আইনগতভাবে পৃথক না হলে বা তাদের বিবাহ বিচ্ছেদ না হয়ে থাকলে সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। এই আইনে বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য ক্ষতিপূরণের সংস্থানও রাখা হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে গতকাল রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনে 8,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 28,000-এর বেশি কৃষকের অ্যাকাউন্টে 62 কোটি টাকার আর্থিক সহায়তা বাবদ অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। গত 25 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে উত্তরাখণ্ডের অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী নতুন নতুন ক্ষেত্রকে চিহ্নিত করে উন্নয়নের গতি বৃদ্ধির পরামর্শ দেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী একটি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গোয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান 70.3 সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের একটি পোস্টে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে অংশগ্রহণের প্রবণতা বাড়ছে। ফিট ইন্ডিয়া আন্দোলনে এই ধরনের ইভেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। 2047 সালে স্বাধীনতা শতবর্ষে দেশ এক উন্নত অর্থনীতিতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খনিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে। এই প্রকল্পে 34,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। Critical and strategic minerals have become the foundation stone of technological and innovation, energy transition and national security. We are the world's fourth largest economy and one of the world's fastest growing economies. We are working on a mission mode to become a developed nation by 2047 as a Prime Minister vision. We are also working tirelessly to achieve the global commitment, becoming a net zero economy by 2047. শ্রী রেড্ডি তাঁর বক্তব্যে হিন্দুস্তান কপার লিমিটেডকে তাদের 59তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সংস্থা দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তামার খনি সংস্থা। এছাড়া লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রেও সংস্থার কাজ সম্প্রসারণের উদ্যোগ প্রশংসনীয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তথ্যচিত্র ইস্যুতে বিবিসির মহানির্দেশক টিম ডেভি এবং সংবাদ বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন। সূত্রের খবর, ফাঁস হয়ে যাওয়া বিবিসির একটি আভ্যন্তরীণ নথিতে দেখা গেছে যে একটি তথ্যচিত্রে মার্কিন রাষ্ট্রপতির ভাষণ 2 জায়গায় কাটছাঁট করা হয়েছে। এর মাধ্যমে 2021 সালের ক্যাপিটাল হিলসের সংঘর্ষে ট্রাম্প প্ররোচনা দিয়েছেন বলে মার্কিন নাগরিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। নিউজিল্যান্ডের টোঙ্গারিরো জাতীয় উদ্যানে দাবানলের ফলে 1600 হেক্টরের বেশি অঞ্চলে সবকিছু পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর নেই। ওই বনাঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীরা 4টি দলে ভাগ হয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজে 5টি বিমান এবং 12টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবির ঘটনায় বেশ কিছু মানুষ নিখোঁজ। মৃত্যু হয়েছে একজনের। দক্ষিণ থাই দ্বীপের কাছে যাত্রীবাহী ওই নৌকা উল্টে যায়। 10 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। পূর্ব রাজস্থানেও আজ শৈত্যপ্রবাহ চলবে। আগামী 2 থেকে 3 দিন উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে। আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনিশ ভানুয়ালা পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের রূপ পেয়ে ইতিহাস গড়েছেন। অনিশ ফাইনালে 28টি লক্ষ্যভেদ করেন। কোনো অলিম্পিক ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ হলেন প্রথম পদকজয়ী ভারতীয় শুটার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সফরে ভুটান যাচ্ছেন। 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর 2য় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলা জাতীয় পরিষদে সে দেশের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আসাম মন্ত্রিসভা বহু বিবাহ বিরোধী বিল অনুমোদন করেছে। ষষ্ঠ তপশিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহু বিবাহের প্রচলন বন্ধ করতেই এই বিল। খবর এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।